ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না। যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে, নিজের সন্তানের দিকে, বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবো। হ্যাঁ মুসলমান, কারা নবীর প্রেমিক গো, কারা আল্লাহর প্রেমিক প্যারা বান্দা, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা মজবুত রাখার জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি, কতজন দরদি আমি আজিজুল হক আল্লাহর কোরআনের জন্য, দিনের স্বার্থে, দিনের হেফাজতের জন্য আমি মানুষের কাছে লক্ষ 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 টাকা চাই। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। এইখানে চারজন হাফেজে কোরআন তৈরি আছে রে বাবা, এই চারজন কোরআনকে খেদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। কত টাকা কত দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়। আল্লাহু আকবার। মানুষের সঙ্গে মানুষের দুশমনি থাকতে পারে, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু থাকতে পারে না। আল্লাহর কোরআনের সঙ্গে কারো শত্রু হতে পারে না। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি সর্বপ্রথম চারজন দরুদীকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে দিব। ও হুজুর আমি 10,000 টাকা ইনশাআল্লাহ দেব। আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম চারজন দরুদীকে বলবো মাত্র 10,000 করে টাকা। এ আল্লাহর চারজন বান্দা কোরআনের হাফেজ, এই কোরআনকে জিন্দা রাখার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরুদী মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের সর্বপ্রথম একজন যিনি হবেন এই কোরআনের হেফাজতের জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা, আল্লাহর এমন কোন দরুদী বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই। সর্বপ্রথম আল্লাহর কোরআনকে খিদমতের জন্য 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাআল্লাহ। একজন দরুদী গো সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। আজকে কালোপুরের মাটিতে দিনের দাওয়াত ইসলামের জন্য, এই কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একজন ভাগ্যবান বান্দা হবেন যিনি সর্বপ্রথম আল্লাহর কোরআনের মহব্বতে সর্বপ্রথম 10,000 টাকার দাতা দিয়ে হাতটা তুলে বলি হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, আমিও কখন চলে যাব, কিন্তু এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআনের খিদমতের জন্য আল্লাহুম্মা আমিন। কে ও জামাল ভাই সুবহানাল্লাহ। মাওলানা জামালউদ্দিন সাহেব বলছেন আমি 10,000 টাকা দেব। একবার মোহাব্বত দিয়ে বলি না রে তাকবীর। আটু জোরে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলি না রে তাকবীর। এই দেখেন বাবা মাওলানা জামালউদ্দিন সাহেব তিনি বলেন আমি 10,000 টাকা দেব আল্লাহর কোরআনের খিদমতের জন্য। আমি আপনাদের কাছে এত হাত তুলে দিব। আমি গুনাহগার আজিজুল হক হতে পারি, কিন্তু আল্লাহর কোরআন সত্য। এই কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 আর একজন দরদি গো মাত্র 10,000 ইনশাআল্লাহ। আর একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনকে মহব্বত করে বাবা বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দেব ইনশাআল্লাহ। নাম্বার 2 আর একজন কোরআনের প্রেমিক নাই, নবীর প্রেমিক নাই, দিনের প্রেমিক, সর্বপ্রথম 2 নম্বরে 10
10,000। কি বাবা ইনশাআল্লাহ নাই? আজকে কালুপুরের মাটিতে, এই এলাকার মাটিতে, এই দেশের মাটিতে আল্লাহর কোরআনের মহব্বতে 10। এই মাদ্রাসার হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব 10,000 ওনার আব্বার নামে। মাশাআল্লাহ। হাফেজ আব্দুল ওয়াহিদ সাহেব তিনি তিনার বাপের নামে 10,000 টাকা দেবেন। যোগ্য বাপের যোগ্য ছেলে হাফেজ আব্দুল ওয়াহিদ ছিল। নাম্বার 2-তে 10,000 দানিল। এই আরো 2 তার বাপের কারণ। দিও গো বাপকে তুমি গো সুখের বাঁধন। আরো 2 করে আমি করি গরবাও। ক্ষমা করে দিও তুমি, দিও গো জীবনের গুনাহ। আমি 2 নম্বর পেয়ে গেলাম। নাম্বার 3 নবীর সুন্নাত জিন্দা করনে वाला রাসূলুল্লাহ বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিআতি শাহিদি। আল্লাহ রাসূল বলে গেলেন ফিতনার জামানা যারা নবীর সুন্নাত জিন্দা করে দিবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই মুসলমান গো নাম্বার 3 আর একজন দরুদি 10,000 ইনশাআল্লাহ। এ হাফেজে কোরআনের গার্জেন, হাফেজে কোরআনের বাপ কিংবা তার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, দাদা দাদি, নানা নানি কিংবা এই গ্রামের কোন মুসলমান নাম্বার 3 কোরআনের খিদমতের জন্য 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ। 3 নম্বর কি গো কালো যায় কালো গঞ্জিওয়ালা, খবরদার ভাই উঠো না। এই মজলিস ভেঙে গেলে কিন্তু চমর গুনাহ হবে। তুমি মনে করছো হাসতে হাসতে চলে যাচ্ছি, কিন্তু তুমি বড় শত্রুতা হয়ে যাবে ইসলামে। অত সহজ নয়। যদি জরুরি বাথরুম চাপাই আপনি যেতে পারেন, কিন্তু বিনা কারণে যাবেন না। একটু বসেন। এ মুসলমান, আজকে যদি কালেকশন না হয় তো মাদ্রাসা চলবে? কোরআন হাফেজ তৈরি হবে, আর কোরআনের হাফেজ যদি তৈরি না হয়, মৌলবি যদি তৈরি না হয়, আপনার বাপের জানাজা পড়াবে কে? আপনার মসজিদের ইমামতি করবে কে? আপনার মসজিদের মুয়াজ্জিন করবে কে? কে করবে? এ বাবা, আমি সেদিন এক জায়গায় যাচ্ছি, তো আমাকে বলছে এই মৌলবিদের কি প্রয়োজন? মৌলবিদের কোনো প্রয়োজন নাই, আমার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। আমি বলছি তাই নাকি? মৌলবীর প্রয়োজন নাই, প্রয়োজন দরকার নাই? বলে না, তাহলে তোমাকে 2 জিনিস স্বীকার করতে হবে। হয় ভাবতে হবে তুমি তোমার বাপের অবৈধ সন্তান, আর নয় তো বলো তুমি বাপের অবৈধ সন্তান। 2 তুমি স্বীকার করো কোনটা? বলে এত বড় কথা বললেন কেন আপনি? হ্যাঁ, অবৈধ সন্তান মানে কিসের অবৈধ সন্তান? আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, বলো তুমি তোমার বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? যদি বলে আমি আমার বাপের বৈধ সন্তান, তাহলে মৌলবি লেগেছে। আর যদি বলে আমি বাপের অবৈধ সন্তান, তাহলে মৌলবি লাগেনি। কি বুঝছেন আপনারা? বলুন, কথা কয় না? বৈধ সন্তান হলে মৌলবি প্রয়োজন, বলো কবুল, বলো কবুল। ও কবিল তুহা ওয়া জাওয়াজতুহা, কে বলেছে না? মৌলবি বলাইনি। আর যদি বলে এটা কবুলও বলি নাই, কবুলিয়াত করি না, তাহলে তুমি হোটেলে হয়েছো অবৈধ সন্তান। আর কথা নাই, কথা নাই। মৌলবির প্রয়োজন না। আজকে অনেকেই বলে না মৌলবীর দরকার নাই। কথা কন না কেন? আর একটা কথা আপনারা শুনলেন, কেউ যদি বলে ইসলাম শিখার জন্য, কোরআন শিখার জন্য মাদ্রাসার দরকার নাই, মসজিদ মৌলবীর দরকার নাই, শিক্ষকের দরকার নাই, কেউ যদি বিনা কারণে একা একাই শিখে, জানতে হবে শয়তান তার শিক্ষক।
কে তার শিক্ষক? শয়তান। কি ভাবছে না অত সহজ? তাই আমি আপনাদেরকে বলি বাপ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল। এত বড় মানুষের ভিতরে একজন দরদি না, নবীর সুন্নতকে জিন্দা করনে वाला, আল্লাহর কোরআনের মজবুত করনে वाला, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায় বাবা। আর একজন দরদি মাত্র 10,000। এবার আল্লাহর একটা বান্দা নানি ভাই পিছনে সামনে উপরে নিচে বাবজি ভাই মা খালা বোন সোনা দরদি কেউ নাই হার সোনা যে 10,000 টাকা দিয়ে 3 নম্বরে মাশাআল্লাহ কিনা আল্লাহুম্মা আমিন। হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিম রেজা উনি বলছেন আমি 10,000 টাকা দেব। একবার বলি নাই তুমি আল্লাহর বেগারা বাংলা সেলিম রেজা ছিল, মাস্টার সাহেব দেখো 10,000 টাকা দিল। আরো দোয়া করে আমি করি গরবানো, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আরো দোয়া করি মাস্টার সাহেবের কারণ দিও গো তুমি সুখের জীবন। এরকম আল্লাহর বান্দা যদি বাহিত এ কোরআনের কথাগুলো মনে হয়ে যেত, কেবল দোয়া করে আমি করি গো বিনতি, দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি। শুনলেন ইজ্জতের মালিক কে? আরো জোরে। বেইজ্জতের মালিক, সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, যাবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন। এ বাবা কোরআনের কথা সত্য না মিথ্যা? একটু জোরে বলা যাবে না? এটা কোরআন বললেন, কবি কি বললেন শুনলেন? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাগর সই কিড়ি নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে পূর্ণে করে দান, আর ভাঙা গরুর পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেউ আনাহারে রয়। এ কেউ 1,000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাবে। মুসলমান দরদি গো, 3 নম্বর হয়ে গেল। আসমানি কিতাব হলো 4টে, তাওরাত জবুর ইনজিল, লাতমিনিসি হলো কোরআন। এই কোরআনের মর্যাদা বেশি না কম? জোরে বলুন। কথা কয় না? কোরআনের মর্যাদা সব থেকে বেশি। এ কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, ছুলে নাকি, শুনলে নাকি, এ কোরআনকে বুকে টেনে নিলে নাকি, এ কোরআনের হাফেজের চেহারার দিকে তাকালে নাকি। আল্লাহর কিতাব হলো 4টা। 4 নম্বর আর একদম দরদি ভাগ্যবানকে বলবো যিনি। এ মুসলমান কই গো, আর এমন কোন নবীর প্রেমিক হবে না, আল্লাহর কোন বান্দা 10,000 টাকার দাতা। এই 10,000 আপনার বিফলে যাবে না। আপনি আমি মারা যাব দুনিয়ার মুখ থেকে, কবর বড় কঠিন। ওই কবরে আপনার জন্য ঢাল শুরু হয়ে যাবে কোরআন। ঢাল হয়ে যাবে। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন আল্লাহর
প্রেমিক বান্দা 4 নম্বরের একটা 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ নাই বাপ, দরদি নাই, এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে আমি 1 বছর আল্লাহর কোরআনের জন্য 10,000 দেব। এবার আল্লাহর কোরআনের সঙ্গে কারো দুশমনি নাই, তাই কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই দরদে শোনা, আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা নাই বাপ, নাই শোনা নাই বলে হুজুর ইনশাআল্লাহ আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব। বহু টাকা বহু দিকে নষ্ট হয়ে গেছে, চলে গেছে, বহুদিন কাম করেছি চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য দিয়ে দিই, ইনশাআল্লাহ কবরে শান্তি হয়ে যাবে, কবরে জায়গা হয়ে যাবে। কবর বড় কঠিন, কবর কত কঠিন একটু শুনেলেন আল্লাহর নবী বিশ্ব নবী নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কলেমা দাওয়াত দিয়ে তিনি 3 দিন পর বাড়িতে তিনি যান। এই কি হলো এটা? এত ডিস্টার্ব করলে কি হবে? একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। কাউকে তুমি পাঁচতলাতে, কাউকে রাখো গাছতলায়, কাউকে রাখো পাঁচতলাতে, আবার কাউকে রাখো গাছতলায়, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদের আগুনে ফেলা হলো, তুমি আবার আগুনকে হুকুম দিলে, ইব্রাহিমের পশম জানে পড়ে না, আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, আল্লাহ। হে মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, আমি আপনাদেরকে বয়ান শোনাবো। আল্লাহ নবী একদিন কালেমা দাওয়াত নিয়ে বাড়িতে গেলেন, মা খাদিজাকে গিয়ে বলেন আসসালামু আলাইকা খাদিজা। খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আসুন। নবীজি খাদিজার দিকে লক্ষ্য করে দেখলেন চোখে পানি, চোখ ভরা পানি। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো। আমি এমন একজন তোমার স্বামী, আমি একাল কাপড় কিনে তোমাকে দিতে পারিনি। ও খাদিজা তুমি যে কাপড়ের জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম গো নবী, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি আপনি কোন পথে ব্যয় করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ
আমি কেন কান্না করি জানেন? খাদিজাকে রাসূলুল্লাহ বললেন, খাদিজা তোমার বাড়ি 3 দিন চুলো জ্বলে না, এই জন্য কান্না করো। বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা তার জন্য কান্না করি না। কেন তুমি কান্না করো বলবা? বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। নবী গো আমি কবরে খাদিজা কি করে থাকবো? যে কবরের সাথে নাই, বাতি নাই, বন্ধু বান্ধবী কাউকে পাবো না। রাসূলুল্লাহ বললেন না এ খাদিজা তুমি কোনো টেনশন করবে না, কোনো টেনশন নাই। আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে গিয়ে বিবির কাছে বলবেন নাকি? এ বাবা নবীজি বললেন খাদিজা আমার আল্লাহ তোমার জন্য 2 জন বিবিকে পাহারাদার কবরে রেখে দেবে। খাদিজা চুপ। কেন চুপ হয়ে গেল? কেন? এমনি ওই খুশির জন্য না, না। রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি বলুন আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না, আপনি 2 জন বিবি কোথায় পেলেন আপনি বলবেন? মেয়েদের ভিতরে একটা হিংসা আছে না? কথা কন না কেন? শুনেন, কাউকে যদি দুনিয়ার জমিনে এখন জব্দ করতে হয় তো 2টো বিহি দিতে হবে। কটা? 2টো। যা মরগা যা, 2টো বিহি দিতে হবে। ও চালা বুঝবে কত ঠেলা। 2টো বিহি দিতে হবে। সব থেকে হিংসা কি, তিতো কি? কথা কয় না? তিতো কি? কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিউতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিদা বেশি তিতা 203 ঘর। চাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। মনে যদি প্রথম ধরে খুঁজে কিনে পাওয়া যায়, আর মালুম দিবা কোন জায়গায়। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও ডুমকু থানার মুসলমানেরা, ও কালুপুরের মুসলমানেরা, মানুষের সঙ্গে মানুষের দুশ্মনী থাকতে পারে, আল্লাহর কোরআনের সঙ্গে দুশ্মনী থাকতে পারে না। তাই আমি বলবো এমন কোন দুরুদি হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর 4 নম্বর ব্যক্তি, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। কি গো আপনাদের ভিতর থেকে 10,000 টাকা দেওয়ার মতন একটা লোক কেউ নাই? একজন দরদি নাই? একজন নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমার জনম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে। আমি আপনাদের কাছে চাইবো না। আমি আজিজুল হক আমি বলছি শোনেন, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে সবাই হাতটা তুলেন, তুলে দিয়ে বলেন হুজুর আমাদের ভিতরে থেকে 10,000 টাকা দেওয়ার মতন কারো ক্যাপাসিটি নাই। চাবো না। কি বলেন? সবাই মিলে বলেন, সবাই মিলে বলতে হবে যে আমাদের 10,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি কারো নাই। জি বলুন। 10,000 টাকা একজন। ওই মুরব্বী হাত তুলে যেটা কিসে গো দেখো তো। ওই দেখেন ভিতরে। জি আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তাতে ইনশাআল্লাহ 4 নম্বরে 10,000 টাকার দাতা। আর একজন দরুদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলিব আল্লাহুম্মা আমিন। কোথা বাড়ি? শাহকাজি। একবার মহব্বত দিয়ে জোর দিয়ে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে বলি নারে তাকবীর, আল্লাহু আকবার। জোর হলো, জোর কাকে বলে?
এখানে নেতা আসুক, নেতাকে তেল দেওয়ার জন্য পাতি নেতা বলবে না। পাতি নেতা বোঝেন আপনারা? পাতি নেতা কাকে বলে? যারা নেতার পেছনে তেল দেয়, তেল দিতে দিয়ে নেতার পাছার পর্যন্ত তেল হয়ে যায়। কি কথা কয় না খারাপ, ওদেরকে পাতি নেতা বলে। আর এই পাতি নেতা গ্রামে আসার লোককে বলে বেশি ভয় দেখে, বেশি কায়দা করি না, জেলে ভরি দিব। মনে হচ্ছে জেলার বাপের বাড়ি, দু পয়সার নেতা। কিছুদিন পরে দেখছি কেলিয়ে গেছে, এই কিরে বলে নেতা আর লেই না। এরকম ঘটনা ঘটনা কথা কর না কেন? হ্যাঁ, এ দেখেন সাহু কাজী আল্লাহর বান্দা, একবার মহব্বত দিয়ে বলি না রে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ রবির বন্ধু সাহু কাজী ছিল, এ তোমার রবির বন্ধু 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দাজি তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। এরকম আল্লাহর বান্দা যদি গো হইত, 10,000 কোটি টাকা পালা লেগে যেত। এ কি দোয়া করি আমি বান্দাজি তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাও। কেউ যদি চলে যাই গানা বেগানাও, আর ক্ষমা করে দিও তুমি, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এ বাবা, আপনাদের দিকে আজান 5 বার হয় না 6 বার? আজান কবার? নমাজ, নমাজ কত? আরো জোরে বলুন। হাতের আঙ্গুল হলো 5। 5 নাই? কথা কর, কথা কর। আল্লাহ এক একটা আঙ্গুলে এক একটা নিয়ামত দিয়েছে। এটা না থাকলে আপনার এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা, এটা না থাকলে এটার অসুবিধা। আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত এত সম্পদ দিয়েছে, এই সম্পদের যদি আপনি শুকরিয়া আদায় করে যান, আপনি শুকরিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করুণা ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত হবে আমাদের বাড়ি। জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কর না কেন? জান্নাত যেতে চাই না? অবশ্যই চাই। তা আমি বলবো বাবা, 4 নম্বর হয়ে গেল, আর একটা দরদি 5 নম্বরে 10,000 হবে না? নাই? আমি আপনাদের কাছে আবেদন রেখে দিলাম, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, কিন্তু 10,000 দেওয়া দিতে হবে না। আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কে আছো বাবা? আল্লাহর কোরআনের জন্য আমি 5টা করে 1,000 টাকা দেখতে চাই দরদি। আপনি 1 বছরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহুম্মা আমিন। এই যে লিখেন আমার ভাইজান রশদ, ওই ফরিদপুর পাকুড়দিয়ার বাড়ি, পাকুড়দিয়ার রোশন ভাই। এ মুসলমান তরুণ নওজোয়ান যুবক, আল্লাহর বান্দা তরুণ নওজোয়ান যুবক রোশন ভাই, তিনি বলছেন আমি 5,000 টাকা দেব।
আল্লাহ তুমি কবুল করে নাও, জালে মালি তুমি বরকত দাও। আমি আজিজুল হক পুরো গুনাহগার, কিন্তু সারা পশ্চিম বাংলা নয়, কয়েকটা রাজ্যের মানুষ আমাকে চিনে। কত মানুষ দোয়া চাই, দোয়া করতে বলে। আমি আপনাদেরকে বলি বাবা, বছরে 280 খানা জলসা করি আমি আজিজুল হক, আমি আপনার জন্য দোয়া করব। তাই দেখেন আমার ভাইজান তিনি বলছেন আমি 5000 টাকা দেব। আল্লাহ রাফিয়ার বান্দার সময় ছিল এ 5000 টাকা দেখো ভাইজান আমার দিল। আরো দোয়া করে আমি ভাইজানের কারণ এই দিযুগ ভাইকে সুখের জীবন। আল্লাহ আল্লাহ, 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2 বাবার একজন দরুদি 5000 ইনশাআল্লাহ। আসুন বাপ, মাত্র 5টা করে 1000 টাকা। আমি আপনার কাছে 10,000 টাকা চাইবো না বাপ, আপনি পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসা চলবে, কোরআন তালিম চলবে, কোরআন মজবুত হবে, কোরআন জিন্দা হবে। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এই ছেলেদের দিকে কি চেয়ে মন চাই না, এদের দিকে কি মনটা ভরে না, এদের দিকে অন্তরের দিকে তাকিয়ে কি মন কাঁদে না। বহু টাকা বহু দিকে যায়, আপনার ছেলে মেয়ে বলে আপনি কি খরচ করবেন না? কেন বাবা? আল্লাহর কোরআনের জন্য হাত তুলতে এত কষ্ট হয়ে যায়। কিয়ামতের দিনে যেদিন সূর্য থাকবে না, যেদিন আরশের কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, যেদিন কেউ আপনাকে জানলো পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন বলে দিল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন কেউ কারো জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করবে না। সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে, সেই দিন এই কোরআন আপনার জন্য জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। তাই দরুদি গো, নাম্বার 2 আর একজন 5000। এবার আপনাদের ভিতরে 5000 টাকা দেওয়ার লোক নাই? নাই বাবজি? একটু কথা বলি ইনশাআল্লাহ। না আপনারা মাদ্রাসার উপর রাগ করে দিচ্ছেন না নাকি? না কোরআনের উপর রাগ আছে আপনাদের নাকি? এ বাবা, আল্লাহ না করুক আপনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার ছেলের অসুখ, মেয়ের অসুখ, বিবির অসুখ, আপনি ডাক্তারের বাড়ি নিয়ে যাবেন না? যাবেন না? টাকা না থাকলে ধার করবেন, না থাকলে বন্দুক জমি দিবেন, না থাকলে ঋণ করবেন, করে সুদ করেও হলেও ছেলেকে বাঁচাবেন। বাঁচাবেন না? কথা কন না কেন? কথা বলেন, বাঁচাবেন। কিন্তু আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আপনাকে সুদ করতে হবে না, ঋণ করতে হবে না। আপনার সময় মতো 1 বছরের ভিতরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনকে বাঁচাবে। এমন কোন দুরুদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা একজন হবে না। নাই? 2 নম্বরে 5000 টাকার দাতা ইনশাআল্লাহ একজন বাপজি নাই? এমন কোন বাপজি ভাই নাই? মা বোনদের ভিতরে কেউ নাই? আমি বলবো মা বোনদের ভিতর থেকে, এই কমিটির ছেলেরা তোমরা যদি কেউ থাকো তো মা বোনদের কাছে যাও, আমার মা বোনের ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের জন্য 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। তাই নাম্বার 2 5 ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জানে মালে বরকত দিক। জি, আর একটা মাত্র 5000 টাকা আমি নেব, একটা। জি, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জোড়া তৈরি করার জন্য ভাগ্যবান একজন। মাত্র 5000 টাকা বলে ইনশাআল্লাহ। নাই এমন কোন বাপজি ভাই নাই, এমন কোন মা বোন নাই, এমন কোন দরদ ইসলাম দরদি কলমাওয়ালা নাই, কোরআনের প্রেমিক মাত্র 5000 টাকা দিয়ে তো হাতটা তুলে হবে না?
নাই। এবার আমি আপনাদের কাছে বলি 5,000 টাকা আবেদন রেখে দিলাম, 2 নম্বরে আশা করি আমি পাবো। এই কালুপুরের মাটিতে আশা রাখছি আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কালুপুরের মাটি বড় ভালো, এ মাটি বড় ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মানুষের দিল ভালো, মন ভালো, অন্তর ভালো। বাপ আমি এটা জানি, তার সত্ত্বেও আমি বলছি বাপ 5,000 টাকা ইনশাআল্লাহ আমি পাবো। এই দেখেন রবকুল মন্ডল কুপিলা বাড়ি। আর আরেকটা 5,000 টাকা এসছে বাবজি ফরিদপুর পাকড় দিয়ার। এই কালুপুরের লোক, আপনাদের দুবড়িয়া ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার। কি বুঝছেন আপনারা বলুন? শরম থাকা দরকার আছে না নাই? মাদ্রাসাটা কালুপুরে, এটা তো পাকড় দিয়ারও লয়, কুপিলারও লয়। দুইজন দুই জায়গা থেকে। কি নাম বললেন? রফিকুল। দেখো মাওলা কোথায় বসেছিল, এ কুপিলা গজিতে এসে 5,000 দিল। আরো তবু করে আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মাওলানা তিনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নিও। এনামুল মাওলানা গো কোথায় বসেছিল, 5,000 টাকা দেখো না নিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগিটা। এ বাবা শোনেন গো, কারো ভরসায় আছো এমন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, যাবে না? ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে নাকে দিয়েছে গো কবরের মাটি। ডাকে না? প্রতিদিন ডাকে না? 4 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলবো দরুদি বাপ, আর একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর কোরআনের জন্য 5,000 টাকা দেবেন তিনি। নাই? আর একটা দরদি 5,000 টাকা ভাই বাপজি দরদি শোনা আল্লাহ ওয়ালা শুনলেন, নবীজি বলেছেন আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কৃপণ হবেন যিনি আল্লাহর জান্নাতে সে কিন্তু যেতে পারবে না। নবী সাহাবাদের জীবনী একটু শুনলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহু আকবার, নবী সাহাবারা নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। নবীর সাহাবারা ইসলামের জন্য জান মাল উজাড় করে দিয়েছেন। নবী সাহাবারা নবী যখন ডাক দিয়েছিলেন তারা সমস্ত জিনিস উজাড় করে দিয়েছে। ভাই কে আছো গো, আর একজন দরুদি 5,000 দিবেন না? আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্দা 5,000 টাকা দেওয়ার লোক নাই? হাই 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 হাই, কি অবস্থা বাপ। হ্যাঁ গো, আমরা যদি টাকা দিতে না পারি তো ইসলামের জন্য জীবন দিব বলে মনে হয়। যুদ্ধ লাগলে তো আমরা মুরগির দরমায় মুরগির কাছে গিয়ে শুবো নাকি? কথা কন এ বাবা, আহা সুবহানাল্লাহ। তাই 4 নম্বরে 5,000 টাকার আবেদন থেকে গেল। আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম। এ বাবা ইনশাআল্লাহ কমিয়ে দিলাম, দেরি করব না, মোটো বিলম্ব করব না বাবা। মাত্র 2 করে 1,000 টাকার দাতা, 10 নয় 5 নয় বাবা, একবারে কমিয়ে দিলাম বাপ, একেবারে কমিয়ে দিলাম। মাত্র 2,000 করে টাকা ইনশাআল্লাহ হবে না? কি গো ইনশাআল্লাহ 2,000 করে টাকা আসুন। 5 লয় 10 লয় বাপ, মাত্র 2 করে 1,000 টাকা আল্লাহর রাস্তাতে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে মহব্বতে। কি আপনারা কি হেতে না ভোল্টেজ টানছে না, লাইনটা
দু লাইন তো একটু অসুবিধা আছে। জেনারেটর ছাড়া তো কি হচ্ছে? জেনারেটর তো হাঁটবে। যখন ভোল্টেজ পাচ্ছেন চেঞ্জ করতে হয় তো। এই লেখেন 2000 টাকা 1000 টাকা দিয়েছে আর 1000 দিবে। কি নাম? কোথাবাড়ি চকম্বরপুর আহসান শেখ, তিনি 2000 টাকা আল্লাহ মানে আল্লাহ কবুল করেন। আল্লাহ জানে আল্লাহ রবিয়ারা বান্দা আহসান শেখ ছিল, এ বিবির নামেতে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দোয়া করি আমি করি রব্বানা তিনার বিবিকে তুমি কখনো ভুলো না আল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি আপনাদেরকে বলবো বাপ মাত্র 2000 করে টাকা চেয়েছি বাপরে। ও আল্লাহর ভোল্টেজে গন্ডগোল। আল্লাহু আকবার আল্লাহ জামাইজুল জোরগাছা বাড়ি 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহর প্রিয়ারা বান্দা আমিরুল ছিল 2000 টাকা দেখো জোরগাছা থেকে দিল। আরো দোয়া করি আমি জমিরুলের জন্যতে চোখে শান্তিতে দিগো দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম বানাও ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। হয়ে গেল বাবা, আমি দুটো করে 1000 টাকা দেখতে চাই রে বাবা। ও বাবা, অনেকের জন্য দুঃখিনী মা, অর্ধাঙ্গিনী মা, গর্ভধারিণী মা, ওই মা চাতুর পাখির নাই তাকে বলে আল্লাহ আমার কোন দরুদের কলেজার সন্তান না, আমার কোন দরুদের বেটা বেটি না, আমার কবরে রাজাবটা একটু মাফ হয়ে যাবে, আমার কবরে নাজাতির একটু পয়সালা হবে, এমন কোন দরুদের বেটা বেটি নাই। আল্লাহর কোরআনের জন্য মা তোরি দুটো করে 1000 টাকা দেবে। নিজামুল শেখ, মাওলানা নিজামুল শেখ, মাশাআল্লাহ, মাওলানা নিজামুল শেখ 2000 টাকা দাতা ফরিদপুর। আল্লাহ নিজামুল শেখ তিনি বলছেন আমি 2000 টাকা দেব। আল্লাহ নিজামুল শেখের দানকে কবুল করে নাও আল্লাহ, জানে মালে বরকত আল্লাহ। 2 নম্বর হয়ে গেল, আর একজন মাত্র 2000। মাশাআল্লাহ, জুলেখা বিবি জোরগাছা 2000। ওই মুরব্বী 2000 টাকা বলে গেল, 1000 টাকা দিল আর 1000 টাকা 500 টাকা দিয়ে আর 500 টাকা পাচ্ছেন। জি আল্লাহু আকবার। জুলেখা বিবি জোরগাছা বাড়ি তিনি 2000 টাকা দাতা। একবার জোরে বলুন না নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দি জুলেখা গো ছিল, হে জননী গো 2000 টাকা দেখো দিল। আরো দোয়া করি জুলেখা বিবির কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন, সতর কাপড় তুমি ভগবান বাড়ি আর মিজানে নাকি পাল্লা করে দিও হারি। 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরের একজন দুরুদি 2000 টাকার দাতা। ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা ভালো করে শুনেলেন, কোটি টাকার মালিক দেখো বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাগতে দেখো, ফেরাউনের লাগতে দেখো মিশর জাদু ঘরে খায় না মাঝি ফুকাতারি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসবে পবদায়। বড়র বড় থাকলে দিলে বড়ই রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়ে। ভগবে লাশের বাড়ি গাড়ি থাকবে পরে সব সময় থাকবে করো শরণ আমার
হে বাবা বিশ্বাস না কখন আছি কখন চলে যাব বাবা আজ আছি কাল নাই এখন আছি তখন নাই এখানে আছি বাড়ি যাব বাড়িতে যদি ঘুমিয়ে যায় চেতন যদি পাই তো ইহকাল আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় পরকাল ও বাবা আমি আপনাদেরকে একটু কথা বলে দিয়ে যাই আমার নবী বলে গেছেন আমার রাসূল বলে গেছে ও বান্দা ফজরের নামাজ না ছেড়ে দিও না ফজরের নামাজ যদি তোমরা কেউ পড়ো আল্লাহ সারাদিন সারা রাত্রির দায়িত্ব আল্লাহ তোমার নিয়ে নেয় কিন্তু আমাদের মুসলমানেরা 12টা 1টা 2টো পর্যন্ত ঘুমায় বেলা 8টা 9টা পর্যন্ত বিছানাতে ঘুমায় ফজরের নামাজ পড়ে না আছে না কেমন করে ঘুমাও তুমি ফজর কোনে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা মুসলমান জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পারতক হয় নামাজের হালতে মানুষ কাফের মুমিন পারতক হয় সালাতের পরে এই যে বলে নামাজ কবু করিও না কাজা এই যে বলে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে না কথা কন না আপনাদের দেশের মানুষ মরে না মরে এ বাবা আমি আপনাদের কাছে বলে দিলাম 10 নয় 5 নয় 2 নয় রে বাবা একটু বলুন তো আল্লাহর কোরআন কত পারা এরা ভয়ে বলছে না টাকা লাগবে বলে হাসানপুরের মাহবুব 500 টাকা আচ্ছা বলুন আল্লাহর কোরআন কালামুল্লাহ কোরআনুল কারীম কোরআনুল মাজিদ কোরআনুল জিকির এ কোরআনের কত দাম কত মান কত মর্যাদা কত শান কত শওকত যে পৃথিবীতে এরকম কিতাব কেউ দ্বিতীয় তৈরি করতে পারেনি কিয়ামত পর্যন্ত মরতে দাম তক পারবে না পারবে জরুর পারবে কারো ক্ষমতা আছে আমি ওদিকে যাব না তাই 30 জন দরদিকে বলবো বাবা যে 30 জন দরদি যে টাকায় হবে না গাড়ি হবে না বাড়ি হবে না বিবির শাড়ি তাই 30 জন দরদি মিলে 1000 করে 30 পারা কোরআনকে মজবুত করার জন্য একটু হাতটা বাড়িয়ে দেব বাবা 1000 করে 30 জন ভাগ্যবান দরদি গো মাত্র 1000 করে 30 জন ইনশাআল্লাহ একটা করে 1000 টাকা বাপ আল্লাহর কোরআনের জন্য আল্লাহর কোরআনের মহব্বতে এটা কাউকে দিতে হবে না কোরআনের জন্য দেবে এটা কারোর সঙ্গে দুশমনি থাকতে পারে কারোর সাথে রাগ থাকতে পারে আপনার আমার সঙ্গে রাগ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ হতে পারে না আল্লাহর নবীর মাদ্রাসার সঙ্গে আপনার দুশমনি হতে পারে না রাগ হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো 30টা আল্লাহর বান্দা একটা করে 1000 টাকা দেওয়া যাবে না কি গো যাবে না এ বাবা যাবে না আমি বুঝতে পেরেছি বাপ ইনশাআল্লাহ 1000 করে টাকা ইনশাআল্লাহ 1000 করে উনি আমার 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো 1000 করে টাকা
30 জন। ঝট করে বলুন, মোটেও দেরি করেন না আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা, খালারা, বোনেরা। ও মা বোনেরা, আপনারা লক্ষ্মীর ভান্ডার পান, লক্ষ্মীর ভান্ডার থেকে ইনশাল্লাহ দেবেন একটা করে 1000 টাকা। এ দেখেন মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন। আবার তোমার আরো যা মেলা মা বোনরা আছে তো যাও দেবেন ইনশাল্লাহ। লিখে দেন ওখানে, ঠিক আছে ওখানে লিখে দেন ইনশাল্লাহ 1000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। এই ব্যাগটা দেন, এখানে ব্যাগ দেবেন, ব্যাগটা দেন এখানে। তিনি 1000 টাকা মা বোনেরা দিয়েছে। আল্লাহ রফিয়ার বান্দি মা বোনেরা ছিল, কিছু টাকা দেখো মৌলা মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি মা কালামদের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ বাবা, একটা করে 1000 টাকার লোক নাই নাই 1000 আল্লাহ রবিয়ারা বাদে অসুস্থ হালতে দিল 500 টাকা মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি জননীর কারণ, দিন গো জননীকে গো সুখের জীবন। ইব্রাহিম এক টলি মাটি আর জলগাছার ইব্রাহিম কোথায় বসেছিল, 500 টাকা এক টলি ইট দেখো দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ জলগাছার দেখো মালাকা কোনো ভুলো না। এক টলি দিল মাটি, 500 টাকা দিল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আব্দুল সত্তার হাজি সাহেব কোথায় ছিল, এখানে এসে 1000 টাকা বিবির নামে দিল। আহারে দরদের বিবি আছে কবরেতে, তারি আনিও নিও দানের বদলে। রসুল মন্ডল লিখেন, রসুল মন্ডল দেখো মাওলা কালুপুরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে আমি কালু মন্ডলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুরুজাহানে। নসাদ শেখো দেখো মাওলা সাহেব পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। দেখেন মা বোনেরা আবার অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আরো দোয়া করি নসাদ শেখের কারণ, আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন। আল্লাহ রুপিয়ারা বাদি মা বোনেরা ছিল, অনেকগুলো টাকা দেখো মা বোনেরা দিল। মোজামালি লিখেন, মোজামালি কালুপুর কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মোজামালি দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জান্নাতের মেলা। বাড়ি সাহামতু শেখ দেখো সাহেব পাড়ায় বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি যেমন শেখের রজনীতে, শান্তি সুখ দিও তুমি দুলু জাহানেতে। কে দিল? আহা, মৌলানার মা একটা নাকমাছি আর একজন হাতের বালা ছিল বাবা। একটা হলো নাকমাছি আর একটা হলো হাতের বালা। আল্লাহ দিয়েছে, আল্লাহ সে মৌলানার মাকে তুমি কবুল করে নিও। মৌলানার বাপ মারা গেছে, আল্লাহ সে বাপের নামে তার মাজার নিয়েছে। নজু কাজী দেখো এখানে ছিল, এ নগদ 1000 টাকা কানুপুর থেকে আসিল। আরো দোয়া করি নজু কাজীর কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। কপিলা আব্দুল আলিম গো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো 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 দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি দেখো গো রব্বানা। মোতালেব মন্ডল দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো 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 দান দিল। আরো দোয়া করি মোতালেব মন্ডলের কারণ, দিও আল্লাহ দিও তাকে। ভাদু হাজি দেখো হাজি এখানে ছিল, যখন মা বাপের যুগ হলে এখানে হাজির। 1000 দিন দেখো মাদ্রাসা খাতির। আরো দোয়া করে যাবি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো উন্নতি।
এ বাবা আসুন গো তাড়াতাড়ি করে বলি 1000 2500 1000 2500 করে টাকা 1000